ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নিতে চাই যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে কোন বন্ধুটি জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখ লাখ মানুষের মুখোমুখি হচ্ছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি বাবু। বাবুর ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। ছুটোছুটি আর হই হুল্লোড়ের মধ্যে কেটেছে বাবুর ছোটবেলা। আর সেই কারণেই বন্ধুর অভাব ছিল না বাবুর। স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন, চারিদিকে তার নাম ডাক হবে। অর্থাৎ বড় হওয়ার বাসনা তার মধ্যে ছোটবেলা থেকেই জেগে উঠেছিল। সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু তারপরও বাবু আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কি সেই কারণ জানতে চলে যাচ্ছি আরজি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু। কে এই পাঞ্চিং বাবু, কি তার ইতিহাস, সবকিছু আমরা জানবো। তবে